এমন বাড়িতে আপনার থাকার ইচ্ছা আছে না? দেখতে কত চমৎকার, সবুজে ঘেরা। এখানে যদি কবিকে পাঠিয়ে দেন তাহলে সে কবিতা লিখবে। কোনো চিত্রশিল্পীকে পাঠিয়ে দিলে আরো চমৎকার চিত্রায়ন করে আরো চমৎকার ছবি করবে। কিন্তু এই মানুষগুলো সংগ্রাম করে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। বর্ষাকালীন সময়ে তো সংগ্রাম বিশাল, কিন্তু ফুটেজ দেখে আপনার মনে আনন্দ, আপনার মনে একটা বাসনা, ঠিক আছে আমার এমন একটা যদি বাড়ি হতো, এরকম সবুজে ঘেরা একটা জায়গাতে যদি আমার বসবাস থাকতো, এবং এখানের নিঃশ্বাস, এখানের শাকসবজি, মাছ, হাওর যেহেতু চমৎকার, কিন্তু চমৎকারের পেছনে লুকিয়ে আছে এক কঠিনতম সংগ্রাম। দূর থেকে দেখে অনেক কিছু মনে হয় দারুণ তো, এখানে যদি ফুটবল খেলা যেত, এখানে যদি একটু বসে বসে বিকেলবেলা গল্প করা যেত, একটু ফাল্গুনের হাওয়াতে একটু মনে আগুন লাগিয়ে উদ্যম নাচ দেওয়া যেত না, এখানে অনেক সংগ্রাম। তো দেখতে চমৎকার, চোখের আরাম, যার কারণে দাঁড়িয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার যে মানুষগুলো থাকে গ্রামের, হাওরের, সারা বাংলাদেশে এরকম গ্রাম ছড়িয়ে আছে, হাওর ছড়িয়ে আছে, সেখানকার মানুষের, তারা কিন্তু এই দেশের ওই যে উপরের লেভেলের যে আমলার পলিটিক্স তারা বুঝে না, তারা বুঝতে চায় না, তারা জানে না। তারা কৃষক, কৃষিকাজ করে, মেহনত করে, ফসল ফলায়। তারা শুধু একটা জিনিস চায়, শান্তিতে থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়, এবং রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা যে ফসলটা উৎপাদন করে সেই ফসলটার যেন ন্যায্য দাম পায়। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানাতে হয়, বাংলাদেশের যত লেভেলের হাওর আছে, যত লেভেলের খেটে খাওয়া মেহনতি শ্রমিক আছে, সেটা মাছের হতে পারে, আপনার ধানের হতে পারে, সরিষার হতে পারে, ভুট্টার হতে পারে, তারা সঠিক দাম পায় না, না, না। এরপরেও তারা এই চারপাশে কাজ করে, ওই যে দেখেন আমার পিছনে ওইখানেও কাজ করতেছে। হ্যাঁ, যে রোদ্রে আপনি হয়তো একটু কালো হয়ে যাবেন, যে বৃষ্টিতে আপনি তো ভিজে যাবেন, যে বর্ষায় আপনি ঢেউ দেখলে হয়তো কবিতা লিখবেন, কিন্তু সংগ্রাম টিকিয়ে রাখাটা কঠিন। সেখানেই হাওরের মেহনতি মানুষরা শ্রম দেয়, পরিশ্রম করে। সেই আমলাদের অনেক দাম, দেশ লুটপাট করে আমলারা, আর দেশ মেরামত করে, দেশের ফসল উৎপাদন করে, দেশের ফসলের খাদ্যের চাহিদা করে পূরণ করে এই দেশের শ্রমিক, মেহনতি কৃষক, কামলারা। কিন্তু কামলাদের কোনো দাম নেই, শুধু এই দেশে আমলাদের দাম। আমলাদেরকে স্যার বলো, স্যালুট দাও, কিন্তু তারা করে চুরি, সবাই করে না। তারপরও এরকম কৃষক, মেহনতি মানুষের চমৎকার পরিবেশ। হ্যাঁ, দুর্দান্ত। আমি হাওরের ছেলে, আমার কাছে তো ভালো লাগে, অতীত থেকে লাগে। আপনাদের দেখালাম যে হাওরের বর্ষার সৌন্দর্যের পাশাপাশি শুকনো মৌসুমের এরকম বাড়ি চমৎকার। আল্লাহ হাফেজ।